পিসিওএস, কিশোরীদের পিসিওএস, পিসিওএস হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটাকে কিন্তু কোনো রোগ নয়, এটা হলো একটা সমস্যা যেটা হলো হরমোনের কারণে হতে পারে, বিশেষ করে কিশোরী মেয়েদের জন্য যেহেতু বলতে বলছেন। কিশোরী মেয়েদের যখন প্রথম মাসিক শুরু হয় তখন তাদের কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে, কারণ যে হরমোনাল সিস্টেমটা তখনও ম্যাচিউর হয় না। তখন তাদের হরমোনাল মেয়েলি যে হরমোন বা যে মেয়েদের মধ্যে পুরুষালী হরমোনও থাকে, সেই হরমোনের একটা ইমব্যালেন্স থাকে। সেই সব কারণে দেখা যায় যে ডিম্বগুলা বড় হয়, ঠিক প্রপারলি বড় হতে পারে না, এবং তখন এগুলা মাসে মাসে পর্যাপ্ত পরিমাণে বড় হয় না বলে যে ওভুলেশন হয়, প্রতি মাসে যে মেয়েদের ডিম ফুটার কথা সেই ওভুলেশনটা হয় না, এটা ডিলেড হয়, অনেক সময় 2 মাস 3 মাসও পার হয়ে যায়, তারপরে হয়তো হয়। এবং যখন ওভুলেশন হয় তারপরে হয়তো পিরিয়ডটা হচ্ছে, এরপরে আবার দেখা যাচ্ছে লং টাইমের জন্য তাদের পিরিয়ডটা হচ্ছে না। তো সেই না হওয়ার পিছনে মেইন কারণই হলো যে তার ওভুলেশনটা ঠিকমতো হচ্ছে না, এবং ওভুলেশন না হওয়ার কারণে পিছনে হলো যে ফলিকেলগুলা বা ডিম্বগুলা বড় হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে ম্যাচুর হচ্ছে না। তো এটা আজকাল এত বেশি হচ্ছে, তার কারণ হলো দেখা যাচ্ছে যে আজকাল কিশোরীরা যাদের ওদের লাইফস্টাইলটা একটা বড় ফ্যাক্টর, এটার জন্য দেখা যাচ্ছে ওরা অল্প বয়সে অনেক ওয়েট গেইন করে যাচ্ছে, তারপরে সেডেন্টারি ওয়ার্কার, বসে কাজ করতেছে, এরা খেলাধুলা যাচ্ছে না বা এক্সারসাইজ করতেছে না। এই ওজন যে ওদের বেড়ে যাচ্ছে এটা তাদের একটা প্রধান কারণ। এবং ওজন বাড়ার পিছনে একটা তো হলো ওরা সেরকম এক্সারসাইজ বা ব্যায়াম এসব করতেছে না, প্লাস সেটা খাবারও একটা হ্যাবিট খুব ইম্পর্টেন্ট, যেটা যে ফুড হ্যাবিটটা একটা ওদের ব্যাপার। যখন দেখা যাচ্ছে ওরা জাঙ্ক ফুড খাচ্ছে, বাইরের খাবার খাচ্ছে, বা ফ্যাটি ফুড খাচ্ছে, ঘরের নর্মাল ফুড বা শাক সবজি ভেজিটেবল এগুলো বেশি খাচ্ছে না, যার জন্য ওদের ওজন বেড়ে যাচ্ছে। ওজনের কারণে, ওদের ওবেসিটির কারণেই ওদের দেখা যাচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স হয়ে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো এটা প্রথম যেটা হয়, যারা মায়েরা মনে করেন যে এটা প্রথম দিকে এরকম হবে, এটা ঠিকই যে প্রথম কিশোরী মেয়েদের যখন প্রথম মাসিক হয় তখন একটু অনিয়মিত হবে, কারণ ওরা তো কিশোরী অবস্থা, তাদের তো হরমোন সিস্টেম পরিপক্ক হয় না, ম্যাচিউর হয় না, তখন একটু হবে। কিন্তু তখন এটা যখন বেশি করে হতে থাকে বা অনেক দিন ধরে হতে থাকে, তখন মায়েদের একটু সচেতন হওয়া উচিত। মায়েদের জন্য বলছি যে বাচ্চা মেয়েরা যদি সহজে খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করেন, অনেক ওবেস হয়ে যান, এবং তাদের খাওয়ার হ্যাবিট যদি খুব এরকম থাকে যে খুব ফ্যাটি ফুড পছন্দ করছে, ফ্যাটি ফুড খাচ্ছে, অথবা তারা এক্সারসাইজ করতেছে না, ঘরে বসে থাকতেছে, সারাক্ষণ শুয়ে বসে থাকতেছে, সারাক্ষণ ধরেন মোবাইল নিয়ে টিভি নিয়ে বসে আছে, কোনো রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাদের নাই, তখন কিন্তু এটা বেশি পরিমাণে দেখা যায়। এবং এটার কারণ এই কারণেই ওদেরকে আমরা মাকে বলবো যে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে আসেন, এবং আমাদের কাছে যখন আসে তখন আমরা যেটা প্রথমে দেখি যে ওদের ওজনটা অনেক বেশি, ওদের তখন বলা হয় যে ওদের ফুড হ্যাবিট চেঞ্জ করা, প্লাস লাইফস্টাইলটা চেঞ্জ করা, অ্যাক্টিভিটিতে যাওয়া, ওজন কমানো, এবং খাওয়া দাওয়ার যে পরিমাণ খাওয়াটা পর্যাপ্ত পরিমাণে খাওয়া, যেগুলাতে ওদের ক্ষতি হবে না, বা ফ্যাটি ফুড অ্যাভয়েড করে চলবে, কার্বোহাইড্রেটও কম খাবে, শাকসবজি প্রোটিন খাবার বেশি করে খাবে, এটা একটা। আর তারপরেও কিছু প্রবলেম থেকে যায় যে অনেক সময় হরমোন দিয়েও এটাকে ঠিক করতে হয়। অনেক সময় কিছু হরমোন আছে যেগুলো মানে মেয়েদের মধ্যে পুরুষালী হরমোনটা বেড়ে যায়, সেই কারণে অনেক সময় বেশিরভাগ সময় মারা কিন্তু আসেন আরও কিছু সিমটম নিয়ে। পলিসিস্টিক ওভারি সিমটমের বাচ্চাদেরকে বেশিরভাগ শুধু ওজনই যে বাড়ে তা নয়, দেখা যায় যে মাসিক যে গোলমাল হচ্ছে 3-4 মাস 5-6 মাস পর হচ্ছে, সেটাও না, তার সাথে দেখা যায় যে ওদের হয়, এই যে অবাঞ্ছিত কিছু লোম দেখা দেয়, ঘাড়ের হাত পা বা ঘাড় গলার দিকটা কালো হয়ে যায়। তারপরে তাদের এই অবাঞ্ছিত লোমের জন্যই অনেক সময় দেখা যায় মায়েরা ওইটার কারণে আগে নিয়ে আসেন যে মেয়ের একটু অবাঞ্ছিত মুখে লোম হচ্ছে। তো সেইটার জন্য ওদেরকে তখন বুঝেই বলতে হবে যে এটা কী কারণে হচ্ছে, হরমোনাল যে ইমব্যালেন্সটা, সেই জন্য তখন এই মেল হরমোনের আধিক্যটা কমায় যাতে ফিমেল হরমোনটা বাড়ে, সেটার জন্য ট্রিটমেন্ট দিতে হবে, ওজন কমায় রাখতে হবে, এক্সারসাইজ করাইতে হবে, লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। এই হলো আমরা মায়েদেরকে বুঝাই বলবো। এবং এটা যদি না করেন, যেটা হয় এরা কিন্তু পরবর্তীতে যখন কিশোরীরা একটু বয়স যাবে, 19-20 বছরে যাবে, যখন তারা বিবাহিত লাইফে যাবে, তখনও দেখা যাবে যে তাদের এই প্রবলেমটা থেকেই যাচ্ছে, মাসিকটাও ঠিকমতো হচ্ছে না, তারপরে দেখা যাচ্ছে যখনই বাচ্চা নিতে যাচ্ছে তখন তাদের বাচ্চাও হচ্ছে না, তারা বন্ধ্যাত্বকরণে সাফার করতেছে, বন্ধ্যাত্ব রোগে ভুগতেছে। তো
তো সেই জন্য প্রথম থেকেই বাপ মাকে মা বিশেষ করে মাকে সচেতন হইতে হবে বা মেয়ের ব্যাপারে।